এই হচ্ছে ফ্রাইড রাইস, সবই নিজের হাতে। এই যে আজকে কতটা করেছো ফ্রাইড রাইস? প্রায় 2 কেজির কাছাকাছি। সো গাইস, আজকে মোটামুটি আমরা চলে এসেছি হাবড়ায় দিদির বিরিয়ানিতে। দিদির বিরিয়ানিতে এখানে কি কি পাওয়া যাচ্ছে? শুধু বিরিয়ানি না, তার সাথে পাওয়া যাচ্ছে ফ্রাইড রাইস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কেমন আছেন বলেন? ভালো ভালো। আচ্ছা, তো এখানে কি কি পাওয়া যাচ্ছে একটু অডিয়েন্সকে বলেন। এখানে পাওয়া যাচ্ছে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন কষা। চিকেন কষা একটু বিরিয়ানিটা দাম দেখান। আছে মাত্র 65 টাকা। 65 টাকা বিরিয়ানি আবার পাওয়া সগুনা চিকেন। সগুনা চিকেন হ্যাঁ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, দেখি। সগুনা চিকেন। চিকেনের পিস তোমার 100 গ্রামের বেশি। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে চিকেন। চিকেন তার সাথে 1 পিস করে আলু থাকছে। 1 পিস করে আলু। আলুটা দেখি একটু। এই যে আলু। এই হচ্ছে আলু। পার্সেল নিয়ে গেলে কত? পার্সেল নিয়ে গেলে 65 টাকা। আর বসে খেলে 60 টাকা। বসে গেলে 60 টাকা। কেউ দিতে পারবে না এটা। 60 টাকা বিরিয়ানি সত্যি কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। একমাত্র 100 গ্রাম। দিদির এখন বিরিয়ানি, তাই তো? এখন চিকেনের দামই 230 টাকা চিকেন, চাল 110 টাকা কেজি। আর চিকেন দেখুন, সগুনা চিকেন তাও। চিকেনের সাইজটাও মানে খুব সুন্দর, স্ট্যান্ডার্ড সাইজ পুরো। হ্যাঁ, সগুনা চিকেন তাও। সগুনা চিকেন। আচ্ছা চিকেন। আচ্ছা, একটু চিকেন কষাটা দেখি আপনার। আর কি চিকেন কষা দেখি, চিকেন কষার কি প্রাইস আছে? চিকেন কষা ওই যে তোমার এর সাথেই। আর যদি শুধু নিতে চায় মানুষ বিরিয়ানির সাথে চিকেন কষা 2 পিস, সে নিতে গেলে তাকে একটুখানি অ্যাডজাস্ট করে একটু কম করে নেবে। আচ্ছা, দেখি একটু চিকেন কষাটা দেখি। দেখি চিকেন কষা। এই হচ্ছে চিকেন কষা, তাই তো? কতটা চিকেন কষা করেছে আজকে? আজকে করেছি 1.5 কেজির বেশি। এই হচ্ছে চিকেনের সাইজ। এর সাইজ কতটা হবে? এ 40-50 গ্রাম তো হবেই। 40। আগে লাস্টের দিকে তো বড় বড় গুলো সবাই দিদি এই পিসটা দাও, ওই পিসটা দাও। আচ্ছা আচ্ছা, এটা লাস্টের এবার দিকে একটু তো ফ্রাইড রাইসটা দেখাও। ফ্রাইড সব কি যত আইটেম আছে সব কি তোমার নিজের হাতে বানানো? আমি নিজেই বানাই। আমি নিজে একা কাটি কুটি, একটা সকালবেলা এই চা হচ্ছে বিস্কুট ফ্রাইড করি। রাইস, সবই নিজের হাতে। এই যে আজকে কতটা করেছো ফ্রাইড রাইস? প্রায় 2 কেজির কাছাকাছি। প্রায় 2 কেজির কাছাকাছি। বাহ, খুব ভালো। আচ্ছা, খেতে গেলে কোথায় আসতে হবে? আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে শিয়ালদার দিকে যেতে দিদির বিরিয়ানির দোকান। দিদির 1টার থেকে পাবে, 1টার থেকে রাত্রির কটা পর্যন্ত পাবে? যতক্ষণ মাল থাকবে পাবে। তা আবার বানাবো। দিদির বিরিয়ানি, তাই তো? আচ্ছা, যারা বুঝতে পারছে না, কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দাও। 8513864222। বাহ, খুব ভালো। এই যে বিরিয়ানি, তুমি আগে তো বিরিয়ানি করনি? না না, করেছি। না, আগে আমি হ্যাঁ না না, বিক্রি তো এখানে করছি। বিক্রি করিনি, কিন্তু আমার তো জানা আছে, আমি এই কাজটাই তো করি না। আচ্ছা, মানে আপনি রান্নার কাজ করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে নতুন কনসেপ্ট তুমি নিয়ে এসছো, ঠিক আছে? আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে নিজে পায়ে দাঁড়াবো, নিজে কিছু করব। এখানে তো 1 নম্বরে দোকান পাওয়া তো চাটিখানি ব্যাপার না। অনেকদিন খোঁজ খবরে ছিলাম, তারপরে পেলাম। 5-6 মাস হয়েছে দোকানটা। আর নতুন আইটেম কিছু দেখতে পাবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখতে কি কি পাবো। আইটেম আছে একটু বলে দাও। হান্ডি চিকেন আর পোলাও থাকবে। খুব Price কি তাড়াতাড়ি থাকবে? আসছে। প্রাইস কি থাকবে, দাম? বেশি থাকবে না, সব জায়গা থেকে এখানে কম পাবে, এইটুকু বলতে পারি। দিদির বিরিয়ানির দোকানে এখানে বলতেই পারি এখানে অনেক কমে পাবে, অনেক কমে পাবে। আমি দামটা খাওয়াতেও চিন্তা ভাবনা ভালোবাসি এখনো হয়নি? এবং আমি নিজে রান্না করতেও ভালোবাসি এবং কম পয়সায় আমি মানুষকে খাওয়াতে চাই। আমি অনেক বেশি লাভ চাই না। আমি শুধু 2টো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার মতন মানে থাকলেই হবে, যে আমার আগে অনেক লাগবে সেটা আমার। আচ্ছা, এর আগে আপনি কি করতেন? এর আগে রান্নার কাজই করতাম। রান্নার কাজ করতেন, এখনো কি রান্নার কাজ করেন? হ্যাঁ, মাঝে মাঝে আবার অর্ডার পেলে তখন আবার যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি হিউজ পরিমাণে অর্ডার দেয় সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো কালকে রাতে, এই কালকে বলছি, এই 5-6 দিনের আগে একটা অর্ডার ছিল, বড় অর্ডার, সেটাও দিয়েছি। বিরিয়ানির মধ্যে ছিল। বাহ, খুব ভালো।